নমস্কার বন্ধুরা, আজ রথযাত্রার পুণ্যতিথিতে নতুন ব্লগ নিয়ে এলাম। আজ 7ই জুলাই রথযাত্রা, তাই সকাল সকাল উঠেই আমি তৈরি হয়ে নিয়েছি, স্নান টান করে 7টা থেকে পুজো জোগাড় করেছি। আর প্রথমেই সিংহাসনে একটা লাল কাপড় পেতে নিয়েছি, সব কিছু চেঞ্জ করে নিয়েছি আগের পুরনো কাপড়গুলো। যেহেতু রথযাত্রার প্রধান উপকরণই হচ্ছে সব কিছু হলুদ, হলুদ কাপড়, হলুদ ফল, তাই একটা হলুদ কাপড় পেতে নিয়েছি। আর এটা আমি কার্ডবোর্ড দিয়ে বানিয়েছি জগন্নাথ দেবের। এইটা একটা রথ আমি ছেলের জন্য বানিয়েছি এই বছর। আর এটা দিয়ে একটা বক্স দিয়ে আমি একটা সিংহাসন বানিয়েছি জগন্নাথ দেবের জন্য। তো প্রথমেই বাইরে থেকে ফুল, তুলসী পাতা, দুব্ব নিয়ে এসেছি। আর এগুলো এবার সাজানোর পালা, সব এক এক করে সাজিয়ে রাখছি রথটা। এটা দুধ, গঙ্গার জল, ফুল, তুলসী পাতা, দুব্ব, হলুদ কাপড় অবশ্যই লাগবে রথের দিন। জগন্নাথ পুজোয় হলুদ কাপড় লাগে। এখানে আছে ঘি, চন্দন, গোলাপ জল, আর একটি পাত্রের মধ্যে রেখেছি কড়ি, চাল, হলুদ, পয়সা। প্রদীপ তো জ্বালাবো, পরে ঘিয়ের প্রদীপ জ্বালাবো। তো তারপরেই চলে গিয়েছি একটু পায়েস বানাতে। সিমুইয়ের পায়েস বানিয়েছি আজকে ঘি দিয়ে। তো সকাল থেকে সব পরিষ্কার করে রেখেছি, বাসন তো আলাদাই থাকে আমার ঠাকুরে, তাই জন্য জেনারেলি রথের দিন জগন্নাথ দেবকে সব হলুদ ফল, হলুদ মিষ্টি দিতে হয়, তবুও আমি এটা নিজে হাতে বানিয়েছি যেহেতু সময় ছিল হাতে। তো একটা তামার পাত্রে দুব্ব, তুলসী পাতা আর জব নিয়েছি। এদিকে তো এগুলো রয়েছে, গঙ্গার জল, দুধ, ফুল, এগুলো সব এক এক করে এক একটি মন্ত্র পড়ে আস্তে আস্তে পুজো করব। তা প্রথমেই সব কিছুর মধ্যে চন্দনের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। চন্দনের গুঁড়ো সব জায়গাতেই দিতে হবে, ফুল, তুলসী পাতা আর সিংহাসনেও দিয়ে দিয়েছি একটু চন্দনের গুঁড়ো। জগন্নাথ দেবের প্রধান পুজোর উপকরণ হচ্ছে চন্দন। আর প্রদীপের মধ্যে একটু কর্পূরও দিয়ে দিয়েছি, পরে কর্পূর দিয়ে আর এই ঘিয়ের প্রদীপটা বানিয়েছি, এটা পরে জ্বালাবো পুজোর পর। প্রথমে হাতে গঙ্গার জল নিয়ে মন্ত্র পড়ে নিয়েছি। সর্বাবস্থাং গতভবি বা যৎস্বরে পুণ্ডরিকাক্ষাং সভাজ্যং অভ্যন্তর সূচি নমো সূচি নমো সূচি নমো। তারপর হাতে ফুল, তুলসী পাতা নিয়ে বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ পুজো দিয়েছি। কিছু ফুল আমি রথেও দিয়ে দিয়েছি। একটা হলুদ কাপড়ের মধ্যে চন্দন আর গঙ্গার জল, গোলাপ জল দিয়ে প্রথমে জগন্নাথের মূর্তিতে এবং যেখানে যেখানে জগন্নাথ আছে আমি সব জায়গায় একটু মুছে দিলাম। জগন্নাথ দেবের পুজোতে প্রধানত হলুদ ফুল লাগে, কিন্তু আমি হলুদ ফুল পাইনি। তো একটি পাত্রে, এই পাত্রে গঙ্গার জল, জব, চন্দন, দুব্ব, তুলসী পাতা নিয়ে নিয়েছি এবং সেটা দিয়েই অর্পণ করলাম। অর্ঘং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ। ইদম অর্ঘং শ্রী বলভদ্র অর্পণ করতে হবে, তাদের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিতে হবে। আর এই পাত্রে হলুদ, চাল, কড়ি আর পয়সা রেখেছি। এটা সংসারের সুখ সমৃদ্ধি এবং যাদের ব্যবসা আছে তাদের জন্য এটা করা হয়। আর তুলসীর মালা দিতে হয় জগন্নাথ দেবের পুজোয়, কিন্তু তুলসীর মালা দেওয়ার একটা নিয়ম হচ্ছে কোনো পাতা যেন ফুটো না হয়। পুষ্পাঞ্জলি শ্রী বলদেবায় নমঃ। প্রথমেই বলরামকে উদ্দেশ্য করে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী জগন্নাথায় নমঃ। এষো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী জগন্নাথায় নমঃ। এষো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী জগন্নাথায় নমঃ। মা সুভদ্রাকেও পুষ্পাঞ্জলি দিতে শ্রী হবে। সুভদ্রাভং নমঃ। এষো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী সুভদ্রাভং নমঃ। এই বছর প্রথম জগন্নাথ পুজো করছি, কারণ ছেলের জন্য প্রথম রথ বানিয়েছি আমি নিজে হাতে। দুই হাত করজোড় করে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। রথটা সম্পূর্ণ কার্ডবোর্ড দিয়ে বানানো এবং নিজের হাতেই ডেকোরেট করেছি সব পেপার দিয়ে। সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মে বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় তে নমঃ। এটা যেমনি সংসারের সুখ সমৃদ্ধি, তেমনি ব্যবসা বাণিজ্য এবং ধন সম্পদ সব কিছুর জন্যই এইভাবে চাল, কড়ি এবং হলুদ দিয়ে পুজো করতে হয় জগন্নাথ দেবের পুজোর দিন। এবং হলুদ কাপড়ে ফুল, তুলসী এবং দুব্ব দিয়েও এবং কড়ি দিয়েও পুজো করতে হয়, এটাও সংসারের সুখ সমৃদ্ধি, ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধির জন্যে। ভোগ নিবেদনের তো জগন্নাথ দেবের ফল, মিষ্টি অর্পণ করলাম। জগন্নাথায় তে নমঃ।
সমস্ত কিছু হলুদ জোগাড় করা সম্ভব হয়নি, তবুও যেটুকু পেরেছি হলুদ, ফল, মিষ্টি জোগাড় করেছি। জগন্নাথায় তে নমঃ। আর প্রধান মিষ্টি, প্রধান ফল হলো জগন্নাথ দেবের কাঁঠাল, তো সেটা পাওয়া সম্ভব হয়নি। তো পানীয় জল নিবেদনের মন্ত্র বলছি। পানীয়ং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যং জগন্নাথায় তে নমঃ। সব শেষে কর্পূর আর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি এবং ধূপ দিয়ে জগন্নাথ দেবকে পুজো করছি। আর এই দিন অবশ্যই ময়ূরের পালক দিতে হয়, জগন্নাথ দেবকে অর্পণ করতে হয় ময়ূরের পালক, খুব শুভ। পুজো তো মোটামুটি হয়ে গিয়েছে। এবার জগন্নাথ দেবের উদ্দেশ্যে যে প্রসাদ দিয়েছি সেই প্রসাদ কিছুক্ষণ রেখে তারপর পুজো শেষ করব। আষাঢ় মাসে শুক্লপক্ষে জগন্নাথ দেবের পুজো হয় উড়িষ্যার পুরীতে। আর এই পুজো অত্যন্ত শুভ, যেমনি বাঙালি তেমনি উড়িষ্যার লোকেরাও পালন করে, আমরাও পালন করি, কিন্তু সেভাবে প্রত্যেক বছর পালন করা হয়নি, এই বছর পালন করেছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে, জানাবেন অবশ্যই, এবং আজকের জন্য এখানেই বিদায় জানালাম।